শুভ সন্ধ্যা সকলকে। রূপারর শেষী চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এটা তো ওই ভাগ্নির বিয়ের ব্লগ বলেই ছিলাম তোমাদেরকে। তো ব্লগটা তো অনেকটাই স্কিপ করেছি, বাট অনেকটাই মানে না করলে অনেকটা বড় হয়ে যেত, যার জন্য অনেকটাই স্কিপ করে করে ব্লগটা তৈরি করেছি। আর ভিডিওর মধ্যে দেখো আমাকে তোমরা দেখতে পাবে না, খুব কম, কারণ আমি তো খুব ব্যস্ত ছিলাম, যেহেতু আমি তো মেয়ের মাইমা হই। তো আর তার মধ্যেই ভিডিও করেছি, যতটা পেরেছি ভিডিও বানিয়েছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো দেখো কেমন লাগছে, আর আমাদের নূতন জামাইকে কেমন লাগছে। এটা হচ্ছে আমার ভাগ্নি জামাই, মানে আমার ননদের, বড় ননদের মেয়ে, বড় মেয়ে, তারই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। তো দেখো এটা একটা দারুণ রিচুয়াল, তো ভীষণ ভালো লেগেছিল। দেখো এখানে তো দারুণ একটা মজা হয়েছিল, জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো। তো তোমাদের বিয়ে বাড়িতে কেমন এরকম রিচুয়ালস হয় প্লিজ সবাই কমেন্টে জানিও। অনেকের অনেক রকমের নিয়ম আছে, তো তাই আর কি। তো আমাদের মেয়েকে কেমন লাগছে প্লিজ সবাই জানিও কমেন্টে। আর জামাইটাও কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানিও। তো বিয়ের তো কত কত রিচুয়ালস আছে, তো সব কিছু তো দেখাতে পারিনি, কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর সেই কারণেই সব রিচুয়ালসগুলো দেখাতে পারিনি। তো কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টে জানিও। তো আমি তো অনেক দিন পরেই একটা বিয়েবাড়িতে গেছিলাম, বিয়েতে যাওয়া হয়ে ওঠে না, মানে খুব একটা যেতে পারি না। তো এটাও তো দেখো এবার এই খই ছড়ানো হলো, 7 পাকে ঘোরা হলো। তো এটা বিদায়ের বেলার, এখানে তো ভীষণ কষ্ট হয়েছিল, কান্নাও পাচ্ছিল। তো বিয়ে তো হয়ে গেল, তারপর বাসর রাত জাগা হলো। তারপর এই বিদায়ের সময়ের দৃশ্যটা ভীষণ বেদনাদায়ক ছিল। তো এই বিদায়ের সময়ের এটা কেমন লাগছে সবাই জানি, এই সময়টা ভীষণ কষ্ট হয়, সবাইয়েরই খুব কান্না লাগে। তো আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। আর এটা আমার নন্দাই, ওদেরকে তো ধরে রাখা যাচ্ছিল না, এত সবাই কান্নায় ভেঙে পড়েছিল। যাই হোক, একটা মেয়ে সারা জীবন রাখার পরে বিয়ের পরে এই যে বিদায়ের মানে এই যে দৃশ্যটা না, এটা ভীষণ, সত্যি কথা ভীষণ কষ্টের। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে।